হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল নেক্সাস সোলার। বন্ধুরা, আজ আমি কিন্তু আপনাদের কাছে একখানা দমদার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা সাধারণত আমাদেরকে দেখেছেন আমরা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করে থাকি। আজ কিন্তু আপনাদেরকে আমি দেখাবো একখানা জল কারখানাতে 3 ফেজ অনগ্রিড হাইব্রিড সোলার সিস্টেম, যেখানে কিন্তু নেট মিটারও ইনস্টল হবে এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে 3 ফেজ অনগ্রিড হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু ইনস্টল করা হবে, তাও আবার ট্রান্সফরমারলেস। তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এই প্রথমবার এই টেকনোলজি সোলার ইনভার্টার বা সোলার সিস্টেম আমরাই ইনস্টল করছি, কারণ এখনও পর্যন্ত ফেসবুক বা ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও আমার চোখে পড়েনি বা আমি কিন্তু দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আমরা কিন্তু ভিডিওর শেষে এই টোটাল প্রজেক্টের কস্ট কত এবং এই ইনভার্টারের কস্ট কত এবং এখানে কি কি সিস্টেম আমরা ইনস্টল করছি স্টেপ বাই স্টেপ সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো। বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বললাম, এটি ওয়েস্ট বেঙ্গলের প্রথম এই ধরনের সোলার সিস্টেম, যেটি 3 ফেজ আউটপুট যুক্ত অনগ্রিড হাইব্রিড লিথিয়াম সাপোর্টেড ট্রান্সফরমারলেস সোলার ইনভার্টার। অর্থাৎ এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইনস্টল হবে, 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইনস্টল হবে এবং এখানে কিন্তু অনগ্রিড গ্রিড এক্সপোর্ট করার জন্য নেট মিটারও কিন্তু ইনস্টল হবে। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা সাধারণত যেসব ভিডিওগুলি দেখে থাকেন ইউটিউবের মাধ্যমে সোলার সিস্টেমের, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন ম্যাক্সিমাম 5 কেভিএ বা 5 কিলো ওয়াট পর্যন্ত কিন্তু 48 ভোল্টের সোলার হাইব্রিড ইনভার্টার বা সোলার অফগ্রিড ইনভার্টারের সিস্টেম আপনারা ইনস্টল দেখে থাকেন বা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। এখানে কিন্তু আমরা 12 কিলো ওয়াট 3 ফেজ আউটপুট যুক্ত সোলার ইনভার্টারের আমরা ইনস্টল করছি, তাও কিন্তু 48 ভোল্টের ইনভার্টার। অর্থাৎ আপনারা যদি চান চারখানা 200 অ্যাম্পিয়ার বা 150 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ারের চারখানা লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই ইনভার্টারকে রান করাতে পারবেন, কিন্তু আউটপুট আপনারা এই ইনভার্টার থেকে একেবারে 13.2 কিলো ওয়াট নিতে পারবেন। 12 কিলো ওয়াটের ইনভার্টার, কিন্তু আউটপুট দেবে আপনাদেরকে 13.2 কিলো ওয়াট মাত্র চারখানা লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে। আর আপনারা যদি লিথিয়াম ব্যাটারি ইনস্টল করেন, এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি ইনস্টল হচ্ছে, একটি 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইনস্টল করেও কিন্তু এই মেশিনকে আপনারা রান করতে পারবেন। তবে এখন আপনাদের অনেকেরই মনে একখানা প্রশ্ন আসতে পারে যে 12 কিলো ওয়াটের সোলার ইনভার্টার, তাতে মাত্র 5 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি, এটা থেকে কিভাবে ব্যাকআপ হবে? তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার। তো টোটাল প্রজেক্ট ইনস্টল করার জন্য এখানে কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নাইট লোড খুব কম রয়েছে, অর্থাৎ রাতে ওনার কিন্তু প্রয়োজন হয় না, সেজন্য উনি কিন্তু এখানে 5 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি ইনস্টল করছেন। ভবিষ্যতে ওনার লোড বাড়লে বা রাতে যদি ওনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে উনি চাইলে পরবর্তীকালে আরও এখানে লিথিয়াম ব্যাটারি পরপর করে উনি কিন্তু ইজিলি অ্যাড করতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো এই ইনভার্টারটির কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন, তারপরে বলবো এখানে আমরা যে প্যানেল বসিয়েছি। উপরে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন 3টি কালারের লাইট জ্বলছে। তো এটি যেহেতু 3 ফেজ আউটপুট, তাই এখানে কিন্তু আমরা 3টি ফেজের জন্য 3টি লাইট ইন্ডিকেটর দিয়ে রেখেছি। ওপরে আপনারা দেখলেন যে 2টি 3 ফেজের এসিডিবি এবং নিচে একটি 2 আউট, এখানে কিন্তু ডিসিডিবি এবং কোম্পানির তরফ থেকে যে কম্বাইনার বক্সটি মেশিনের সাথে দেওয়া থাকে, সেই কম্বাইনার বক্সটিকে কিন্তু আমরা ইনস্টল করছি। তো বন্ধুরা, পাশেই দেখতে পাচ্ছেন পাওয়ারওয়াল 2.0 ব্যাটারি ইনস্টল হয়েছে। তো এই ব্যাটারিটি সম্পর্কে আপনারা সবাই খুবই ভালো করেই জানেন, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন। তো এখন আমি আপনাদেরকে বলবো এই ইনভার্টারটির টেকনিক্যাল স্পেসিফিকেশন। বন্ধুরা, এটি সেলট্রনিক কোম্পানির গ্যালাক্সি 6G 12 কিলো ওয়াট 48 ভোল্টের অনগ্রিড হাইব্রিড লিথিয়াম এবং লেড সাপোর্টেড সোলার ইনভার্টার। বন্ধুরা, এই ইনভার্টারে আপনারা 12 কিলো ওয়াটের ইনভার্টার হলেও এখানে কিন্তু 18 কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করানো যায়। তো এখন আপনারা যে স্ক্রিনের উপর ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা 6খানা গর্ত করে নিয়েছি। এখানে কিন্তু আমরা 6খানা আর্থিং করব, অর্থাৎ লাইটিং অ্যারেস্টারের জন্য কপারের 2খানা আর্থিং এবং বাকি বডি আর্থ থেকে শুরু করে এসপিডির আর্থিংয়ের জন্য বাকি 4টে জিআই কেমিক্যাল আর্থিং কিন্তু আমরা করব। তবে সব আর্থিংগুলোই কিন্তু কেমিক্যাল পাউডার দিয়ে প্রপারভাবে কিন্তু এখানে ইনস্টল করা হবে। তো এখানে আমরা কিন্তু জিআই জেড ক্লিপের স্ট্রাকচার ব্যবহার করব। তবে ছাদের স্পেস অনুযায়ী প্যানেলের সংখ্যা বেশি হওয়ার জন্য এখানে কিন্তু আমাদেরকে মডিউলভাবে স্ট্রাকচার তৈরি করতে হচ্ছে এমএসের বার দিয়ে, তার উপরে আমরা জিআই জেড ক্লিপের চ্যানেল আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেটি মিডিলে বলতে বলতে ব্রেক করে গেলাম, তা হলো মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন। এটি 12 কিলো ওয়াটের ইনভার্টার হলেও এতে কিন্তু আপনারা একেবারে 18 কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করাতে পারবেন এবং এই মেশিন থেকে আপনারা একেবারে 13.2 কিলো ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। এবং এই মেশিনের যে আউটপুট ভোল্টেজ তা কিন্তু 230 ভোল্ট আউটপুট ভোল্টেজ, অর্থাৎ 440-তে আপনারা যেহেতু এটা 3 ফেজ, তাহলে কিন্তু আপনারা 440 ভোল্ট কিন্তু আউটপুট ভোল্টেজ পেয়ে যাবেন। এই মেশিনের যে এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ রয়েছে তা কিন্তু 200 থেকে 650,
অর্থাৎ আপনারা 50 বিওসি যুক্ত 12খানা প্যানেলকে খুব ইজিলি সিরিজে কানেকশন করতে পারবেন। তবে আজ আমরা এখানে আমি প্রথমেই আপনাদেরকে বললাম 18খানা সোলার প্যানেল ইনস্টল করছি, অর্থাৎ 10 কিলো ওয়াটের আমরা কিন্তু সোলার প্যানেল ইনস্টল করছি। তাই 9খানা প্যানেলকে আমরা সিরিজে কানেকশন করব এবং বাকি 9খানা প্যানেলকেও সিরিজে কানেকশন করে দুটি স্ট্রিংকে আমরা প্যারালালি এখানে কিন্তু মেশিনে ইনস্টল করব। বন্ধুরা, এটি একটি 3 ফেজ আউটপুটযুক্ত মেশিন আপনাদেরকে বললাম, এবং এখানে কিন্তু 13 কিলো ওয়াট আউটপুট আপনারা পাবেন। কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের লোড 13 জায়গায় 20 কিলো হয় বা তার থেকেও বেশি হয়, সেক্ষেত্রে কোম্পানির যা অপশন রয়েছে 10খানা মেশিনকে, সেম মেশিনকে আপনারা কিন্তু প্যারালালি ইনস্টল করতে পারবেন। অর্থাৎ 10খানা মেশিনকে আপনারা যদি প্যারালালি ইনস্টল করেন, একটা মেশিন থেকে আপনারা 13.2 কিলো ওয়াট আউটপুট পেলে 10খানা মেশিন থেকে আপনারা একেবারে 132 কিলো ওয়াটের আউটপুট কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন, তো মেশিনটি একেবারে আমেজিং, এবং এই মেশিনের যে ওয়ারেন্টি রয়েছে তা কিন্তু 5 ইয়ার্স এবং লাইফ ডিজাইন রয়েছে তা কিন্তু 25 বছর। অর্থাৎ আপনারা যদি সমস্ত রকম প্রোটেকশন সিস্টেম ব্যবহার করেন এবং ভালো টেকনিশিয়ানদেরকে দিয়ে আমাদের মতো প্রপারভাবে ইনস্টল করতে পারেন, তবে কিন্তু এই মেশিন থেকে কোম্পানির 25 বছর লাইফ ডিজাইন বললেও আমি আপনাদেরকে বলবো খুব ইজিলি 18 থেকে 20 বছর তো আপনারা ভালোভাবেই চালাতে পারবেন। তো এই মেশিনটির প্রাইস কোম্পানি যা রেখেছে 12% জিএসটি নিয়ে প্রাইস হবে আপনার, এই মুহূর্তে যা প্রাইস রয়েছে আজকের ডেটে তা 2,75,000 টাকা। এবার টোটাল প্রজেক্ট কস্ট কত হয়েছে তা আমি আপনাদেরকে কিন্তু আস্তে আস্তে ভিডিও শেষের দিকে বলতে থাকবো। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের 3 ফেজ হাইব্রিড ট্রান্সফরমারলেস লিথিয়াম সোলার সিস্টেম কোথাও যদি আপনারা ইনস্টল দেখে থাকেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার ছবিও পাঠাতে কিন্তু ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 18খানা 550 ওয়াটের লুম কোম্পানির মোনোপার হাফ কাট এন টাইপ এ গ্রেডের প্যানেলকে কিন্তু ইনস্টল করে নিয়েছি। জিআই জেড ক্লিপের স্ট্রাকচার এখানে ব্যবহার করা হয়েছে, যাতে ঝড়ে কোনোভাবেই প্যানেলগুলি কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো 18খানা প্যানেল আমরা 6টা করে প্যানেলকে আমরা এখানে ইনস্টল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়েছে, এবং লাইটিং অ্যারেস্টার ব্যবহার করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাতে প্রপারভাবে যেন ইনসুলেটর ব্যবহার করা হয় এবং তার আর্থিংটিও যেন প্রপারভাবে করা হয়। অর্থাৎ লাইটিং অ্যারেস্টার ইনস্টল করা হলো কিন্তু আর্থিং প্রপার ওয়েতে ইনস্টল করা হলো না, সেক্ষেত্রে কিন্তু বিপদ অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। লাইটিং অ্যারেস্টার না থাকার থেকে যদি প্রপারভাবে না করা হয় তা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পিসিসি ফাউন্ডেশন, অর্থাৎ এখানে বালি সিমেন্টের যে কংক্রিট ফাউন্ডেশন তাও কিন্তু করে নিয়েছি। এরপরে কাস্টমারকে আমরা বলে দিয়েছি এখানে যে এমএস এর যে বারগুলি দেওয়া হয়েছে তাতে কিন্তু উনি মিস্ত্রি দেখে, অর্থাৎ যারা রঙের কাজ করে তাদেরকে দিয়ে কিন্তু এটিকে কালার করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে এই টোটাল প্রজেক্টের যে কস্ট তা আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা এই টোটাল প্রজেক্টটি এখানে ইনস্টল হয়েছে প্রায় 7 লাখ সামথিং ভ্যালুয়েশন এসছে। আমি এক্সাক্ট তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 7 লাখ প্লাস ভ্যালুয়েশন এসছে। তো আপনারা যে কোম্পানির প্রোডাক্ট নেবেন, অন্য কোম্পানি চাইলে অন্য কোম্পানির প্যানেল, মেশিন, ইনভার্টার, ব্যাটারি সবই কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। আপনারা যদি ব্যাটারি একটু লো প্রাইসের ব্যাটারি আপনারা নিতে চান, সেক্ষেত্রে ইউটিএল কোম্পানির ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। সেই অনুযায়ী টোটাল যে প্রজেক্ট তার ভ্যালুয়েশন কিন্তু অনেকখানি কমে যাবে। তো তাই আমরা কিন্তু প্রপারভাবে আপনাদেরকে বলতে পারবো না যে প্রপার কস্ট কত এসছে। 7 লাখ প্লাস এই প্রজেক্টের ভ্যালুয়েশন যেটি দেখছেন তার ভ্যালুয়েশন এসছে। তো আপনারা যদি অন্য কোম্পানির প্রজেক্ট চান সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে আপনাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করে দেবো এবং ইনস্টলও করে দেবো। তো যাদের বিভিন্ন রকমের কারখানা রয়েছে, যাদের জলের কারখানা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে যদিও আমরা জলের কারখানাতেই ইনস্টল করছি, এবং যাদের 3 ফেজ লোডের প্রয়োজন হয় বা বড় বড় লোড রয়েছে, সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিল কমাতে চান, মাসে 30,000, 40,000, 50,000 বা 1 লাখ বা তার থেকেও বেশি ইলেকট্রিক বিল হয়, সেক্ষেত্রে আপনারা যদি ইলেকট্রিক বিল সাশ্রয় করতে চান, কমাতে চান, আমাদের স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। আমরা সমস্ত প্রকারের সোলার সিস্টেম অল ওভার ইন্ডিয়া বেসিস আমরা ইনস্টল করে থাকি। তো এখানে প্রপার ইনস্টলেশনটি আমরা কমপ্লিট করে নিয়েছি, এবং এখানে যেহেতু দেওয়ালটি সিঙ্গেল সাইডে পাওয়া যায়নি, অর্থাৎ বুঝতেই পারছেন জায়গাটি খুবই সিঁড়ির তলাতে করা হয়েছে, তাই খুবই সীমিত, সেজন্য এখানে কিন্তু আমরা আরও ভালোভাবে হয়তো ইনস্টল করতে পারতাম, তা কিন্তু এখানে সম্ভব হয়নি। যদিও আমরা টোটাল সিস্টেমটিকে যতটা পেরেছি আমরা ভালোভাবে এখানে ইনস্টল করার চেষ্টা করেছি, এবং কাস্টমারকেও এখানে লোড চালিয়ে দেখিয়ে দিয়েছি, তিনিও কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। তো এখানে ব্যাটারির ভোল্টেজ দেখা যাচ্ছে, আপনারা তো জানেন এই কোম্পানির লিথিয়াম ব্যাটারি সম্পর্কে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।